আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব এই ছোট ছোট মূলা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে এই ছোট ছোট মূলা রান্না করব। আর এই মূলাগুলো আমার খুবই পছন্দ, কারণ এগুলো খেতে দুর্দান্ত লাগে আমার কাছে, কারণ এটার ফ্লেভারটাই অন্যরকম থাকে ছোট ছোট। এগুলোকে এখন আমি এই ছুরি দিয়ে চেঁচে নিব, ভালো করে ওয়াশ করে নিব। এখানে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশি ভাজতে হবে না, এই যে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, আর দিয়েছি লবণ। এখন এটাকে আমি খুব ভালো করে কষাবো। মশলাটা ভালো করে না কষালে হলুদ মরিচের গন্ধটা থেকে যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই রুই মাছের লেজ মাথাগুলো। এটাকে খুব ভালো করে কষাবো, যেহেতু এখানে মাথাটা আমি মোটামুটি বড়ই রেখেছি, মাছটা অনেক বড়, তো এটাকে ভালো করে কষাবো। মাছগুলো কষানো হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়েছি। দেখুন খুব ভালোভাবেই মাছগুলো রান্না হয়েছে। তো এখান থেকে তুলে নিয়েছি মাছগুলো। এখন আমি দিয়ে দিব এই যে মূলা শাক থেকে যে মূলোগুলো বের হয়েছে, আমি এই মূলোগুলো এখন এখানে দিয়ে দিলাম। মূলোগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই মূলার স্বাদটা আর যে ফ্লেভার, এটা অন্যরকম স্বাদ, তাই আমার খুবই পছন্দ। আপনাদেরকে এরকম মূলা মানে শাকের যে মূলাটা সেটা খেতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। এটা যদি ছোটো মাছ দিয়ে রান্না করতে পারতাম তাহলে আরও বেশি স্বাদ লাগতো। যাই হোক, আমি কি দারুণ একটা ফ্লেভার, আমার যে কি ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম পানি। এই পানি ঝোল যতটুকু রাখবো তার চেয়ে একটু বেশি পানি দিতে হবে। দিয়ে দিলাম পানি। এবারে এটা বলক আসলে তারপর আমি এই কষানো মাছগুলো দিয়ে দিব। এখানে বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিব কষানো মাছগুলো। কষানো মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এটা ঢেকে রাখবো। ঢেকে চুলাটা কমিয়ে রান্নাটা শেষ করব। ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল মূলার তরকারি, দারুণ ফ্লেভার। আজ খুব মজা করে ভাত খাবো। দেখতে পাচ্ছেন, এখন চুলাটা একদম কমিয়ে রাখবো, তাহলে তেল উঠে আসবে। আল্লাহ হাফেজ।